এবার উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরে ফেরাতে যুদ্ধ ঘোষণা নেতানিয়াহুর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পশ্চিমাদের করা বার্তা রাশিয়ার। এবার ফিলিস্তিনকে সমর্থন ও ইসরায়েলকে বয়কটের আহ্বান এরদোগানের। এদিকে রুশ গণমাধ্যমের উপর ফেসবুকের নিষেধাজ্ঞা। আরো জানিয়ে দিব। এবার যুদ্ধের সমাপ্তি চায় বিশ্ব, ভিন্ন সুর পুতিন জেলেনস্কির। এদিকে লেবাননে ভয়াবহ বিস্ফোরণে ইসরায়েল দায়ী, অভিযোগ হিজবুল্লাহর। এবার গাজা যুদ্ধে ব্যর্থতায় যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করছেন নেতানিয়াহু। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিল বেলারুশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরে ফেরাতে যুদ্ধ ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্তরের বাসিন্দাদের তাদের নিজস্ব বাসভবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন যুদ্ধের ঘোষণা দিয়েছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা তাদের যুদ্ধের কৌশল সম্প্রসারিত করে উত্তরের বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তনের সুযোগ দিতে চাচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বৈঠকে এই নতুন যুদ্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়। নতুন কৌশলের আওতায় হামাসের সামরিক শক্তি ও শাসন ক্ষমতা ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা ও ইসরায়েলকে ভবিষ্যতের হুমকি থেকে মুক্ত রাখা অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব শর্ত গত জুনে নেতানিয়াহুর ঘোষণার সময় প্রকাশিত হয়েছিল। গত 7 অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালানোর পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। গত কয়েক মাস ধরে উত্তরের ইসরায়েলের নানা অঞ্চলে বর্ধিত আন্তঃসীমান্ত হামলার কারণে বহু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সম্প্রতি নিজেদের কৌশল পরিবর্তন করার কথা ভাবছে ইউক্রেন। নিজেদের এলাকা থেকে রাশিয়া ভূখণ্ডের গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা করছে তারা। যে হামলা চালানোর জন্য এরই মধ্যে দেশটি অনুমোদন পেয়েছে যুক্তরাজ্যের। একই সঙ্গে ইউক্রেনকে গোপনে সমর্থন যোগাচ্ছে ন্যাটো। আর এই পরিস্থিতিতে রাশিয়ার ধৈর্য ক্ষীণ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেনে পশ্চিমা কর্মকাণ্ড ও পরমাণু প্রতিক্রিয়ার অংশ হিসেবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মেদভেদেভ। ইউক্রেন ও পশ্চিমাদের সতর্ক করে তিনি বলেন, একটি পারমাণবিক সংঘাত কারো স্বার্থ রক্ষা করবে না। রাশিয়া এখন পর্যন্ত পশ্চিমা সম্পৃক্ততার প্রতিক্রিয়ায় তার পারমাণবিক ক্ষমতা ব্যবহারের সংযম দেখিয়ে আসছে, তবে সব ধৈর্যের সীমা আছে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে রাশিয়ার ভূখণ্ডের গভীরে উচ্চ নির্ভুল হামলার বিষয় নিয়ে যুক্তরাজ্যের অনুমোদনের পর এ বিষয়ে পশ্চিমাদের ধৈর্য পরীক্ষা নিতে বারণ করে দিয়েছেন তিনি। এ ব্যাপারে পশ্চিমাদের সতর্ক করে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি বলেন, এমনকি সবচেয়ে বড় ধৈর্যেরও সীমা আছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি উল্লেখ করেও রাশিয়ার পাল্টা ব্যবস্থার ইঙ্গিত দিয়ে রেখেছেন। এবার ফিলিস্তিনকে সমর্থন ও ইসরায়েলকে বয়কটের আহ্বান এরদোগানের। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত এবং ইসরায়েলকে বয়কটের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি ফিলিস্তিনিদের প্রতি স্থায়ী সমর্থন এবং ইসরায়েলকে বয়কটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। এরদোগান বলেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে সমর্থন করবে। তিনি বলেন, আমরা আমাদের শব্দচয়ন, আমাদের কথা, আমাদের প্রার্থনা, আমাদের মানবিক সহায়তা এবং আমাদের সব সম্পদের মাধ্যমে ফিলিস্তিনি ভাই বোনদের পাশে আছি। ইসরায়েলকে বয়কট আমাদের শক্তি যোগায়। নবী মুসার মতো আমরা মিথ্যাকে অস্বীকার করি না। বলুন, একটি অবস্থান নিন, ইসরায়েলকে বয়কট আমাদের সম্পদ ধরে রাখতে সহায়তা করবে। এরদোগানের এই বার্তা পুনরায় পোস্ট করেছেন প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টর ফাহরেতিন আলতুন, যিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে রুশ গণমাধ্যমের উপর ফেসবুকের নিষেধাজ্ঞা। প্রতারণার মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগে রাশিয়ার কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ফেসবুক। মেটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সতর্কমূলক বিবেচনার পর আমরা রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে এই নির্দেশনা দিয়েছি। বিদেশি হস্তক্ষেপ সহ নানা কার্যকলাপের জন্য বিশ্বব্যাপী আমাদের অ্যাপে আরটি সহ অন্যান্য মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে আরটি কর্তৃপক্ষ। আরটির নিউজ বুলেটিনে বলা হয়েছে, আরটি কর্তৃপক্ষ এবং রাশিয়া সামগ্রিকভাবে গত কয়েকদিনে এ নিয়ে ব্যাপকভাবে আসা অভিযোগগুলো অস্বীকার করেছে। ওয়াশিংটনে রাশিয়ান দূতাবাস এবং স্পুটনিক নিউজ এজেন্সির মালিক রশিয়া সেগোদনিয়া এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। এর আগে 14 সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আরটির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই নির্দেশনা দেন। একই সঙ্গে আগে আরটিকে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রকৃত হাত বলেও অভিযোগ করেন তিনি। এবার যুদ্ধের সমাপ্তি চায় বিশ্ব, ভিন্ন সুর পুতিন জেলেনস্কির। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সমঝোতার আহ্বান বাড়লেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেদের অবস্থানে অটল রয়েছেন। কেউ ছাড় দিতে রাজি নন। এরই মধ্যে ইউক্রেন কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা চালিয়ে রাশিয়াকে চমকে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে কিয়েভ, যা পেলে যুদ্ধ আরো বড় আকার ধারণ নিতে পারে। রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধারই এখন ইউক্রেনের প্রধান লক্ষ্য। জেলেনস্কি চান রাশিয়ার 2014 সালে দখল করা ক্রিমিয়া সহ সব অঞ্চল ফেরত। অপরদিকে পুতিনের দাবি, ইউক্রেন দনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত। তিনি ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তিরও তীব্র বিরোধিতা করেছেন। এছাড়া ইউক্রেনের সামরিক শক্তির উপর নিয়ন্ত্রণ আরোপের দাবি করেছেন পুতিন। এদিকে লেবাননে ভয়াবহ বিস্ফোরণে ইসরায়েল দায়ী, অভিযোগ হিজবুল্লাহর। লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে নিহতের সংখ্যা এ পর্যন্ত 8, আহত হয়েছেন 2750 জন। হিজবুল্লাহ বলছে, সব তথ্য প্রমাণ যাচাইয়ের পর আমরা বুঝতে পেরেছি যে এই নৃশংস বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী। এ সময় হিজবুল্লাহ জানায়, ফিলিস্তিনকে তারা সহায়তা করে যাবে। আর লেবাননে ইসরায়েলের এমন কর্মকাণ্ডের জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই বিস্ফোরণে দেশটিতে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমিনও আহত হয়েছেন। তিনি একটি পেজার ব্যবহার করতেন। দূতাবাস বলছে, রাষ্ট্রদূতের অবস্থা গুরুতর নয়। লেবানন সরকারের এক মুখপাত্র এই বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে বলেন, এটি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন। দেশটির তথ্যমন্ত্রীও ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। তবে এই ঘটনায় এখনো কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল। এবার গাজা যুদ্ধে ব্যর্থতা, যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইয়োব গ্যালান্টকে এবার বরখাস্ত করার পরিকল্পনা করছেন। গাজা যুদ্ধের বিষয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা ও দক্ষিণ লেবাননে আরো বৃহৎ আকারের সামরিক অভিযান চালাতে চান নেতানিয়াহু, কিন্তু ইয়োব গ্যালান্ট তার বিরোধিতা করে আসছেন। ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল কেএন সোমবার ওয়াকিবহাল সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহুর অফিস এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা গিডিয়ন সারের মধ্যে গ্যালান্টকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। কেএন জানিয়েছে, একটি ঘোষণা আসন্ন হতে পারে। এই প্রতিবেদনের পরে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, তিনি কয়েক মাস ধরে গ্যালান্টের ক্ষমতাচ্যুতির দাবি জানিয়ে আসছেন এবং দ্রুত এটি করার সময় এসেছে। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিল বেলারুশ। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সতর্ক করে বলেছেন, তার দেশের উপর আক্রমণ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। মঙ্গলবার মিনস্কের একটি অনুষ্ঠানে কথা বলার সময় এই সতর্ক বার্তা দেন তিনি। খবর আনাদোলুর। বেলারুশের প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনো বোঝে না তাদের সতর্ক করতে চাই, এটি করবেন না। বেলারুশের উপর আক্রমণ তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে। তিনি বলেন, আমি আগেই বলেছি, বেলারুশের শান্তিপ্রিয়তাকে দুর্বলতা হিসেবে ভাববেন না, ভাবলে ভুল করবেন। যখন আমি একথা বলি তখন মনে করবেন না যে আমি কল্পনা করছি বা বাড়িয়ে বলছি। না, এটি সত্যি। এক্ষেত্রে আমাদের কিছু উত্তর দেওয়ার মতো রয়েছে যা আগে কখনো ছিল না। বেলারুশ জিওগ্রাফিক্যালি ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এবং বহু যুদ্ধ বেলারুশের ভূমির মধ্য দিয়ে গিয়েছে, তিনি উল্লেখ করেন। লুকাশেঙ্কো বলেন, আমরা নিশ্চিত করব যে আমাদের ভূমিতে আর কখনো যুদ্ধ হবে না, না আমাদের প্রজন্মে এবং না আপনার প্রজন্মে।
আমরা প্রবীণ প্রজন্ম আমাদের একটি শান্তিপূর্ণ, সুন্দর এবং মর্যাদাপূর্ণ ভূমি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি আপনাদের শপথ করছি যে আমাদের কাছে কিছু উত্তর আছে, আমাদের কাছে সবকিছু রয়েছে যা তাদের আমাদের দিকে আসার আগে চিন্তা করতে বাধ্য করবে।